প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ধন্যবাদ। আমি অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পরিবর্তক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্য। প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি পরিবর্তক দ্রব্য বলতে আমরা কী বুঝি। চাহিদা অপেক্ষা বিবেচ্য যদি দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের একটি দ্রব্যের পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায়। আমি সংজ্ঞাটি আবার বলছি, চাহিদা অপেক্ষকে বিবেচ্য যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করে প্রয়োজন মেটানো যায়, তবে তাদেরকে একে অপরের পরিবর্তক দ্রব্য বলা হয়। দ্যাট মিনস সাবস্টিটিউট গুড। চাহিদা অপেক্ষকে বিবেচ্য দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্যটি ব্যবহার করে প্রয়োজন মেটানো যায়, তবে তাদেরকে একে অপরের পরিবর্তক দ্রব্য বলা হয়। যেমন চায়ের পরিবর্তে কফি ব্যবহার করে অথবা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করে আমরা প্রয়োজন মেটাতে পারি। কাজেই যদি চায়ের দাম বেড়ে যায় তাহলে আমরা কফি ব্যবহার করতে পারি, অথবা যদি চিনির দাম বেড়ে যায় এর পরিবর্তে গুড় ব্যবহার করতে পারি। বিষয়টি আমরা এখন রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে এখন বোর্ডের দিকে খেয়াল করবে। চিত্রে এক্স অক্ষে এক দ্রব্যের চাহিদা এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ওয়াই দ্রব্যের দাম যখন OPY1, তখন এক দ্রব্যের চাহিদা হচ্ছে M1। এবার ওয়াই দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন PY3 হয়, তখন এক দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়ে হয় M3, যা চাহিদা রেখার বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার ওয়াই দ্রব্যের দাম হ্রাস পেয়ে যখন PY2 হয়, তখন এক দ্রব্যের চাহিদা হ্রাস পেয়ে হয় M2, যা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন ABC এই বিন্দু তিনি যোগ করে আমরা যে রেখা পাই তাই হচ্ছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, অর্থাৎ উডি রেখা। চিত্র থেকে লক্ষ্য করা যায়, ওয়াই দ্রব্যের দাম বাড়লে এক দ্রব্যের চাহিদা, ওয়াই দ্রব্যের দাম বাড়লে এক দ্রব্যের চাহিদা বাড়ে, ওয়াই দ্রব্যের দাম কমলে এক দ্রব্যের চাহিদা কমে। যার কারণে এই পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং এর ঢাল সবসময় ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রের ব্যাখ্যা আবার বলছি। চিত্রে এক্স অক্ষে এক দ্রব্যের চাহিদা এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ওয়াই দ্রব্যের দাম যখন PY1, তখন এক দ্রব্যের চাহিদা হচ্ছে M1, যা চাহিদা রেখার এ বিন্দু দ্বারা নির্দেশিত বা নির্দেশ করা হয়েছে। এবার ওয়াই দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন PY3 হয়েছে, এক দ্রব্যের চাহিদা বৃদ্ধি হয়েছে M3, যা চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার ওয়াই দ্রব্যের হ্রাস পেয়ে যখন PY2 হয়েছে, তখন এক দ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে OM2, যা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশ করেছে। এখন ABC এই বিন্দুতে যোগ করে আমরা যে রেখা পাই তাই হচ্ছে এক্স এবং ওয়াই দ্রব্যের দুটি পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, অর্থাৎ পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা, যা উডি দ্বারা নির্দেশ করা হয়েছে। চিত্র থেকে লক্ষ্য করা যায়, এই পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং এর ঢাল সবসময় ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি, পরিপূরক দ্রব্য কি। পরিপূরক দ্রব্য কমপ্লিমেন্টারি গুডস। পরিপূরক দ্রব্য কি বা বলতে কি বুঝো?
পরিপূরক দ্রব্য হচ্ছে এমন দুটি দ্রব্য যখন একটি দ্রব্যের ভোগ বৃদ্ধির ফলে অন্য দ্রব্যের ভোগ বাড়ানোর প্রয়োজন হয়। চাহিদা অপেক্ষা বিবেচনা যদি দুটি দ্রব্য এমনভাবে সম্পর্কিত যে একটি দ্রব্যের ভোগ বৃদ্ধির ফলে অন্য দ্রব্যটির ভোগ বাড়ার প্রয়োজন হয়, অথবা একটি দ্রব্যের ভোগ হ্রাসের ফলে অন্য দ্রব্যটির ভোগ হ্রাস পায়, এই ধরনের দ্রব্যকে বলা হয় পরিপূরক দ্রব্য অর্থাৎ কমপ্লিমেন্টারি গুডস। যেমন কালি এবং কলম এই দুটি পরিপূরক দ্রব্য, গাড়ি এবং পেট্রোল এই দুটি পরিপূরক দ্রব্য। অর্থাৎ যদি কলমের চাহিদা বৃদ্ধি পায় তাহলে কালির ব্যবহার বাড়বে, অথবা পেট্রোলের ব্যবহার যদি বৃদ্ধি পায় তাহলে গাড়ির চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ একটি ছাড়া অপরটি চলতে পারে না, এই ধরনের দ্রব্যই হচ্ছে পরিপূরক দ্রব্য। আমি সংজ্ঞাটি আবার বলছি, চাহিদা অপেক্ষা বিবেচনা যদি দুটি দ্রব্য এমনভাবে সম্পর্কিত যে একটি দ্রব্যের ভোগ বৃদ্ধির ফলে অন্য দ্রব্যটির ভোগ বৃদ্ধি পায়, এই দুটি দ্রব্যকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়, অর্থাৎ কমপ্লিমেন্টারি গুডস। বিষয়টি আমরা এখন রেখাচিত্রের মাধ্যমে দেখাবো। Allah, Bismillah kita berdoa. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা চিত্রটি ভালোভাবে খেয়াল করছো। এবার আমি চিত্রের বর্ণনা দিতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষে এক দ্রব্যের চাহিদা এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ওয়াই দ্রব্যের দাম যখন PY1 তখন এক দ্রব্যের চাহিদা হচ্ছে M1, যা চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার ওয়াই দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন PY2 হয়েছে তখন এক দ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে M2, যা চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করেছে। এবার ওয়াই দ্রব্যের দাম হ্রাস পেয়ে যখন PY3 হয়েছে তখন এক দ্রব্যের চাহিদা বৃদ্ধি হয়েছে M3, যা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশ করেছে। এখন ABC এই বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাই তাই হচ্ছে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা, যা D1 দ্বারা নির্দেশ করা হয়েছে। চিত্র থেকে লক্ষ্য করা যায় পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যার ঢাল সবসময় ঋণাত্মক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি চিত্রের ব্যাখ্যা আবার দিতে যাচ্ছি। চিত্রে ওয়েক্স অক্ষের এক্স দ্রব্যের চাহিদা এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ওয়াই দ্রব্যের দাম যখন PY1 তখন এক্স দ্রব্যের চাহিদা হচ্ছে OM1, যা চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এবার ওয়াই দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যখন PY2 হয়েছে তখন এক্স দ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে OM2, যা চিত্রে বি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন ওয়াই দ্রব্যের দাম হ্রাস পেয়ে যখন PY3 হয়েছে তখন এক্স দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে OM3, যা চিত্রে সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন ABC এই বিন্দুতে নির্যোগ করে আমরা যে রেখা পাই তাই হচ্ছে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা, যা চিত্রে D1 দ্বারা নির্দেশ করা হয়েছে। চিত্র থেকে লক্ষ্য করা যায় পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং যার ঢাল সবসময় ঋণাত্মক।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই চিত্রের বিষয়টি বুঝতে পারছো। আমি তোমাদের সকল কাছে একটি বিষয় বলবো, তোমরা আমাদের ক্লাস নিয়মিত বাসায় ফলো করবে এবং আশা করি তোমাদের কারো জন্য বই কেনা বাকি না থাকে। তোমরা যদি আমাদের এই ক্লাসগুলো ভালোভাবে লক্ষ্য না করো বা ভালোভাবে পর্যবেক্ষণ না করো, তাহলে আমাদের এই ক্লাস কোনো সার্থকতা আসবে না। আমি তোমাদের সকলের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, তোমরা সকলেই বই কিনে বাসায় ভালোভাবে পড়বে এবং প্রয়োজনে আমাদেরকে ফোন দিবে, তাহলে অবশ্যই আমরা তোমাদের যে কোনো ফোনে সাড়া দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।